আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটা হলো যে আমরা জানি এবং আমরা পাঠ্য বইতেও ছোটোবেলায় আমরা পড়েছিলাম যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র। এটা এক কথায় এটা ফ্যাসিস্টদের কাজই হলো এই ইতিহাস বিকৃত করা। যেটা একবার ঘটে সেটা কখনোই মুছে ফেলানো যায় না, কোনো কাগজ কলমে লিখে হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি তিনি জীবন বাজি রেখে ওই দিন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এটা আপামা জনগণ, সারা এই 20 কোটি জনগণ জানে, সারা বিশ্ব, সারা সকল দেশই জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আজকে যত বছর স্বাধীনতা হয়েছে তত দিন পর্যন্ত সবাই জানে। তো এটাকে কেটে বিকৃত করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কাগজের মধ্যেই নাই। এটা সবাই, আপনারা, আমরা, ছোট বড় সবাই জানে। তো ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, ইতিহাস কখনো কাগজেই শুধু হয় না। ইতিহাস মানুষের মননে থাকে। সবাই জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং জীবন বাজি রেখে অন্য কেউ আর কখনো দেয় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে। বলেছে আর কেউ বলে না বাংলাদেশে, শুধু ওই ফ্যাসিস্টরা আর এই নতুন এই যে এই জামাতরা বলতে পারে। এছাড়া অন্য আর কোনো জনগণ, কোনো দেশের কোনো মানুষ বলবে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নিজে সব কিছু রেখে যুদ্ধে রণাঙ্গনে চলে গেছে, সে আবার পাকিস্তানিদের সহযোগিতা করবে। এটা অসম্ভব। এটা সারা দুনিয়ার মানুষ জানে যে এটা কখনোই না। এমনকি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এই এখন যে বর্তমান প্রাইম মিনিস্টার, তিনি তখন শিশু, 2 বাচ্চাকে সব বন্দি করে রেখেছে। ওই পাকিস্তানিরা বন্দি করে রেখেছে, তাদের কাছে বন্দি ছিল। তো তাদেরকে যদি সহযোগিতা করে তাহলে তাদেরকে কেন বন্দি করে রাখবে? এটা কি হয়? এটা জনগণ জানে, এটা দেশবাসী জানে। ফ্যাসিস্টদের কিছু দুর্বৃত্তদের, কিছু এই জামাতদের, এদের এই সব হলো বিকৃত করা, আর কিছু না। এটা শহীদ প্রেসিডেন্ট, এটা সারা দুনিয়ার মানুষ জানে। এটা কোনো কাগজ লাগবে না, মানুষের মননে, মানুষের সকলের, ছোট বড় সবাই জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশের স্বাধীনতার একমাত্র ঘোষক, একমাত্র তিনি প্রধান। আচ্ছা, আপনার কাছে আবার কি একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো কি